আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেটা আপনারা থাম্বনেল এবং টাইটেল দিয়ে বুঝে গেছেন। আজকে আমি আপনাদের খামারের বিষয়ে আপনাদের পরামর্শ দিব। আপনারা কি খামার করতে পারেন এবং খামার বলতে আপনারা কি মানে খামারে অনেক মানুষই আছে যারা স্বপ্নে করে মানে স্বপ্নের খামার, যারা শখে করে আর যারা মানে বিজনেস এর কারণে আর অনেকজনই মানে অনেক রকম ভাবে করে। তা আমি প্রথমে শুরু করছিলাম শখে। এবং আপনি একটা খামারে আপনার কি কি প্রয়োজন সেটা আমি আপনাদের বলি। প্রথমত আপনাদের একটা খামারে প্রয়োজন মানে আপনাদের শখের জিনিসগুলো প্রয়োজন, সেটা হলো হয় কোয়েল পাখি হতে পারে, নাই মাছ হতে পারে, নাই খরগোশ হতে পারে, নাই ছাগল হতে পারে, নাই গরু হতে পারে। যে কোনো একটা কিছু যদি আপনারা শুরু করেন ইনশাআল্লাহ আপনাদের খামারটা অনেক মানে ভালো যাবে। এবং যদি বিজনেসের জন্য নাও করেন তাহলে আপনি শখে করেন, জিনিসটাতে আপনি একটা অভিজ্ঞ হবেন। তার কারণে আপনাদের বলি যে কোনো একটা কিছু দিয়ে আপনারা শুরু করেন। যেমন আপনারা মাছ দিয়ে শুরু করতে পারেন এবং খরগোশ দিয়ে শুরু করতে পারেন। খরগোশটা আমার তো মনে হয় খরগোশটা অনেক ভালো একটি, যারা একটু পরিশ্রমী বা যারা পরিশ্রম করতে পারবে খরগোশের তাদের জন্য আমি বলি খরগোশটা পালন করেন। খরগোশের পরিশ্রম কি সেটা বলি। খরগোশের পরিশ্রম হলো আপনার একটু ঘাস কাটতে হবে, এটাই আপনার পরিশ্রম। যদি আপনি ঘাস লাগিয়ে দেন তাহলে অনেক ভালো। আর খরগোশের প্রোডাকশনটা আমি বলি কেমন। খরগোশের প্রোডাকশন যেটা মানে ওরা খুব সুন্দর, মানে ওরা মাসে মাসে 2 মাস পর পরে আপনারা ওদের থেকে বাচ্চা নিতে পারবেন। তা ওরা সুন্দর, ওরা বাচ্চা অনেক অনেক বেশি বাচ্চা দেয়। যেমন একটা খরগোশ থেকে আপনি ধারণা করেন আপনি একটা খরগোশ থেকে আপনি প্রায় 6টা-7টা করে বাচ্চা পেতে পারেন। এবং আপনি এবার আসি আমাদের কোয়েল পাখির বিষয়। কোয়েল পাখি আপনি পালন করতে পারেন যাদের একটু কষ্ট কম করতে চান খাবারের পিছনে। যেমন খাবার আপনি এটা কিনে খাওয়াতে পারবেন। 1 বস্তা খাবার কিনলে আপনাদের 500টা পাখির জন্য ইজিলি হয়ে যাবে। তা আপনি 1 বস্তা খাবার কিনলেন, আপনি কোয়েল পাখি ডিম বিক্রি করে আপনি দেখা যাচ্ছেন লাভবান হতে পারছেন। এটা অনেকজনের শখেও করে, আবার অনেকজন বিজনেসও করে, আমি যেটা আর কি ধারণা পাইছি। এবং মাছের ধারণা আমার এখনো হয় নাই। মাছ হলো আপনার কি, যদি গাপ্পি কিনেন তাহলে আপনার আশা করি আপনার কিছু লাভ হবে। এবং এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা শৌখিন মাছ, এটা কোনো পালিত মাছ না। এটা আপনার শৌখিন এ আপনি করতে পারেন। এগুলো সব মাছ হলো, এগুলো সব শৌখিন। শুধু গাপ্পি, মলি মানে অন্যান্য জাতের যে মাছগুলো আছে সেগুলো আপনি পালন করে আশা করি কিছু ওর থেকে কিছু আপনি পাবেন, কারণ ওরা ডিম বাচ্চা করে। তা আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।